বন্ধুরা, যদি মানুষ চিনতে ভুল হয় তাহলে এই গল্পটি আপনাদের জন্য। আজকে আমি যে গল্পটি আপনাদের বলবো সেটি একটি শিয়াল এবং একটি সিংহের গল্প। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো বন্ধুরা, A to Z বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। গল্পটিতে থাকা পশুদের কথাবার্তা পুরোটাই কাল্পনিক, তাই গল্পটিতে থাকা পশুদের কথাবার্তার দিকে মনোযোগ না দিয়ে গল্পটি থেকে শিক্ষাটুকু নেওয়ার চেষ্টা করবেন। শুরু করি আজকের গল্প। একটি বনে একজন রাজা সিংহ ছিল। সেই রাজা সিংহ তার সেনাপতি হিসাবে বা বলা যায় তার মন্ত্রী হিসাবে ছিল একজন শিয়াল। রাজা সিংহের ভালোই বয়স হয়ে গেছিল, তাই রাজা সিংহ বনেতে গিয়ে শিকার করে আনতে পারত না। শিকার ধরে দেওয়ার জন্য সিংহ তার মন্ত্রী শিয়ালকে সবসময় বলতো এবং শিয়াল শিকার নিয়ে এসে সিংহের কাছে দিলে তবেই সিংহের সেদিনকে খাওয়া হতো। এমন একদিন সেই সিংহের মন্ত্রী সেই শিয়াল কোনো শিকার পায় না। সেদিনকে সেই সিংহ শিকার না পাওয়ার দরুন খালি পেটে দিনটা কাটায়। এরকম করে পরপর 3 দিনই শিকার খুঁজে পায় না সেই শিয়াল। তারপর রাজা সিংহ সেই শিয়ালকে বলে, তুমি আমার মন্ত্রী তো হয়েছ, কিন্তু তোমার রাজামশাই যে 3 দিন ধরে না খাওয়া অবস্থায় পড়ে আছে, তুমি তো তার দিকে কোনো খেয়ালই করছো না। তুমি যদি আজকে আমার জন্য কোনো শিকার না নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে শিকার করব এবং তোমাকে মেরে আমি তোমার মাংস খাবো। রাজার মন্ত্রী শিয়াল খুব ভয় পেয়ে যায়। শিয়াল রাজামশাই সিংহের কথা শুনে বেরিয়ে পড়ে রাজামশাই সিংহের খাবার জোগাড় করতে এবং জঙ্গলের ভেতর ঢুকে দেখতে পায় একটি হরিণ একটি গাছ থেকে পাতা খাচ্ছে। তখন সেই শিয়াল সেই হরিণটিকে বলে, আরে তুমি কত সুন্দর, তোমাকে দেখতে অপরূপ, তুমি এখানে দাঁড়িয়ে খাচ্ছ কেন? তুমি চলো, তোমাকে আমি জঙ্গলের ওপারে নিয়ে যাচ্ছি, ওখানে ভালো পাতা পাবে আর ওই সব জায়গায় তোমার থাকা দরকার। তুমি এইখানে এত সুন্দর দেখতে, তুমি চলো আমার সাথে, তোমাকে একটা জায়গা এমন দেখাবো যেখানে সবুজে সবুজ হয়ে আছে। ওই হরিণী শিয়ালের উদ্দেশ্য বুঝতে পারে। ওই হরিণী ওখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর শিয়াল ভাবতে থাকে, এত কিছু ভাবে লোভ দিলাম কিন্তু হরিণী তো ধরা পড়ল না। শিয়াল আবার যায় একটু এগিয়ে। শিয়াল এগিয়ে গিয়ে দেখে একটি সারস পাখি একটি পুকুরের সামনে বসে আছে। সেই শিয়াল সারস পাখির সামনে গিয়ে বলে, আরে তুমি এখানে বসে আছো, কিচ্ছু পাচ্ছ না বোধ হয়, চলো তোমাকে একটা জায়গা দেখাচ্ছি, সেখানে চলো। যেই এই কথা শিয়ালের বলা, সারস পাখি দৌড়ে পালিয়ে যায়। কারণ সারস পাখি বুঝতে পারে শিয়াল হচ্ছে ধূর্ত প্রাণী, সে কোনো মতলব আটার জন্য তাকে নিয়ে যাচ্ছে। তারপর শিয়াল আরেকটু এগিয়ে যায় রাজামশাই সিংহের শিকার নিয়ে যাওয়ার জন্য। সেই শিয়াল যখন সেই জঙ্গলের ভেতরে আরও ঢোকে তখন দেখতে পায় একটি গাধা মাথা নিচু করে ঘাস খাচ্ছে। ওই শিয়ালটি সেই গাধাটির কাছে যায় এবং গাধাটিকে বলে, গাধা ভাই, তুমি এখানে বসে আছো, চলো, আমাদের রাজামশাই সিংহ তো অনেক বয়স হয়ে গেছে, তোমাকেই বোধহয় রাজা করবে, আমি তো পুরো জঙ্গল খুঁজে তোমাকে দেখতেই পাইনি। ওই গাধা শিয়ালের কথা বিশ্বাস করে যায় এবং ওই গাধা শিয়ালের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমাকে রাজা করবে, বাহ, এটা তো সুখবর, চলো চলো চলো, আমি মহারাজ সিংহের কাছে যাই। ওই শিয়াল তৎক্ষণাৎ ওই গাধাটিকে নিয়ে রাজামশাইয়ের কাছে যায় এবং সেই শিয়াল সেই সিংহটিকে বলে, মহারাজ, আপনার জন্য গাধা নিয়ে এসেছি। এই গাধা প্রথমে তো আসতেই চাইছিল না, এই গাধা জানেই না সে যে রাজা হবে, আপনি যে রাজা হওয়ার কথা বলছেন এই গাধাকে। তারপর সেই শিয়াল সেই গাধার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, মহারাজের কাছে যাও। গাধাটি খুব আনন্দের সাথে সেই মহারাজের সিংহের কাছে গেল এবং সেই সিংহের কাছে গিয়ে দাঁড়াবার পরই রাজা সিংহ সেই গাধাটির 2টি কানে নিজের 2টি থাবা বসালো। সেই থাবার জোরেতে সেই গাধাটির একটি কান কেটে পড়ে গেল। গাধাটি ওই সমস্ত দেখে পালিয়ে গেল। গাধাটি ভাবল, সিংহ রাজামশাই তো আমাকে এখানে ভক্ষণ করার জন্য ডেকেছে, শিয়াল তাহলে বলল কেন যে রাজা হওয়ার জন্য ডেকেছে? গাধাটি দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। তখন শিয়াল ওই গাধাটির পিছন পিছন যায় এবং গাধাটিকে বলে, তুমি পালিয়ে এলে কেন?
তোমার তো রাজা হওয়ার কথা। গাধাটি বলল তখন শিয়ালটিকে, কি বলছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমার একটা কান কেটে গেছে? মানে মানে আমি বেরিয়ে আসতে পেরেছি, আর আমি ওখানে যাব না। তখন শিয়ালটি গাধাটিকে বলে, কেন যাবে না? তুমি বুঝতে পারছো না গাধা ভাই, তোমাকে রাজামশাই তোমার যে দুটো কান আছে সেই কানটা ধরে দেখছিল, সেখানে রাজার মুকুটটা কিভাবে পড়বে। গাধা শিয়ালের কথা বিশ্বাস করে যায়। আবার গাধা ভাবতে থাকে, ঠিকই তো, আমার কানের জন্য তো মুকুটটা পরানো যাবে না। ঠিক আছে, আবার শিয়ালের সাথে যায়। আবার শিয়ালের সাথে সেই গাধা চলে গেল সেই সিংহের কাছে। সিংহের কাছে নিয়ে যাওয়ার পরই সেই সিংহ মহারাজ গাধাটির লেজটি ধরে এমন টান দিল যে লেজটিও ছিঁড়ে গেল। গাধাটি আবার পালিয়ে গেল। গাধাটি ভাবলো, এ তো আমার সব কিছুই আস্তে আস্তে ছিঁড়ে ফেলছে, সব কিছুই আস্তে আস্তে আমার শরীর থেকে আলাদা করে দিচ্ছে, এ তো আমাকে আস্তে আস্তে খেয়েই নেবে। শিয়াল আবার গাধাটির পিছনে যায় এবং পিছনে গিয়ে গাধাটিকে বলে, আবার তুমি পালিয়ে এলে? তখন গাধাটি বলল, আমার লেজটাকেই তো কেটে দিয়েছে মহারাজ সিংহ, না না আমি যাব না, আমাকে হয়তো পরে খেয়েও নিতে পারে। তখন ওই মন্ত্রী শিয়াল গাধাটিকে বলল, তুমি বুঝতে পারছো না, তুমি রাজা হওয়ার পর তো বসবে, তোমার যদি লেজ থাকে তাহলে তুমি কি করে বসবে? কি করে তুমি সকলের রাজা হবে? তোমাকে তো বসতে হবে। তখন গাধাটি ভাবলো, হ্যাঁ, মন্ত্রী শিয়াল তো ঠিকই কথা বলছে। গাধাটি তারপর আবার গেল সেই সিংহ মহারাজের কাছে। তারপর যখন সিংহ মহারাজ দেখলো ওই গাধাটি এদিকে চলে এসেছে, তখন ওই সিংহ মহারাজ গাধাটির ঘাড়েতে একটি কামড় দিয়ে গাধাটিকে গুহার মধ্যে নিয়ে গেল এবং গুহার মধ্যে নিয়ে গিয়ে সেই গাধাটিকে মারল এবং গাধাটির মাংস খেতে শুরু করলো। দূর থেকে শিয়াল দেখতে লাগলো ওই সিংহ কিভাবে ওই গাধাটিকে খাচ্ছে। শিয়াল লোভ সামলাতে না পেরে সিংহ মহারাজের কাছে গেল এবং সিংহ মহারাজের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি পুরো শরীরটা খেয়ে নিন, কিন্তু মাথাটা আপনি ছেড়ে রাখুন। মাথাটা আমি ভালো করে চামড়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে আপনাকে দিচ্ছি একটি প্লেটের ওপর, তারপর আপনি ভালো করে খাবেন। সিংহ মহারাজ খুশি হয়ে গেল। সিংহ মহারাজ তখন ওই শিয়ালটিকে বলল, ঠিক আছে, তুমি মাথাটা পরিষ্কার করে আমাকে দাও। শিয়াল সেই গাধাটির মাথাটির কাছে গেল এবং মাথাটিকে পরিষ্কার করে সেখান থেকে গাধার ব্রেন নিয়ে বাইরে বার করে নিজেই ভক্ষণ করলো এবং সেটা লক্ষ্য করলো না মহারাজ সিংহ। সেই শিয়াল মাথাটার ভেতরে সেই ব্রেনটাকে ভালো করে খেয়ে সেই মাথাটা দিল সিংহের কাছে, মহারাজ সিংহের কাছে। মহারাজ সিংহ তারপর সেই মাথাটা খেতে লাগলো। মাথাটা খেতে গিয়ে মহারাজ সিংহ শিয়ালকে বলল, হ্যাঁ শিয়াল, এই গাধার মাথার মধ্যে ব্রেন কোথায়? তখন শিয়ালটি হাসতে লাগলো এবং শিয়ালটি হাসতে হাসতে মহারাজকে বলল, মহারাজ, আপনি জানেন না, গাধার তো ব্রেনই নেই, তাই তো সে এখান পর্যন্ত এসেছে। ব্রেন থাকলে কি সে আসতো? তখন সেই সিংহ শিয়ালের কথা মেনে নেয়, সত্যিই তো তার ব্রেন নেই বলেই তো সে এখানে এসেছে। রাজামশাই খুশি হয়ে যায়। বন্ধুরা, মানুষ চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, হঠাৎ করে শত্রুপক্ষ যদি মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে তাহলে বুঝে নিতে হবে তার কোনো খারাপ মতলব রয়েছে নিশ্চয়ই। দ্বিতীয়ত, লোকের কুমন্ত্রণা শুনে নিজের কাজকে খারাপ করা কখনোই উচিত নয়। তৃতীয়ত, সাদাসিধে হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া কখনোই ভালো নয়। বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের গল্প থেকে যদি আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, যদি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট গল্পটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।